গাছের ডালটা আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে সাদা দুধের মতন কষ্টা দেখা যাচ্ছে। এটা কিন্তু নখকুনি ভালো করে, তো আমি নখের কোনাতে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল একটু মাঠে চলে এসেছি কিছু গাছ খুঁজতে। এই গাছগুলো খুঁজছিলাম, সেই গাছগুলো কিন্তু খুঁজেও পেয়ে গেছি। এখানে কিন্তু অনেক হয়ে রয়েছে। গাছগুলো কিন্তু বালি মাটিতে খুব ভালো জন্মায়, দেখতেই পাচ্ছেন রাস্তার ধার দিয়ে পুরো সারবদ্ধভাবে গাছগুলো হয়ে রয়েছে। আর মাঠেও কিন্তু প্রচুর হয়েছে। প্রাচীনকাল থেকেই এই গাছগুলো নানা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি সাধারণত লতানো হয়ে থাকে আর গাছের পাতাটা ছোট ছোট। গাছটির নাম কিন্তু দুধিয়া। অনেক জায়গায় এই গাছটাকে খিরিয়া নামেও চেনা হয়, অনেকে আবার দুধিলতা নামেও চিনে থাকেন। গাছটির বিজ্ঞানসম্মত নাম ইউফোরবিয়া হার্টা। গাছের উচ্চতা প্রায় 10 থেকে 15 সেমি হয়। পাতাগুলো ডিম্বাকার এবং সবুজ, কাণ্ডে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম লোম দেখা যায়। দুধিয়া গাছে কিন্তু হালকা ছোট ছোট সবুজাভ রঙের ফুল ফোটে, আবার অনেক সময় লালচে রঙেরও ফুল ফোটে। কারণ এই গাছটা দুই ধরনের হয়। আজকে কিন্তু দুই ধরনের গাছই আপনাদের দেখাবো। গাছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিম্যালেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ভর্তি থাকে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাছটি লোকজ চিকিৎসায় সর্দি কাশির উপশমে ব্যবহার করা হয়। হালকা পেটের সমস্যায় এই গাছটি ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের যে ডাল ভাঙলে সাদা দুধের মতন লেটেক্সটা বেরায়, সেটা কিন্তু চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। মাঠটার দিকে তাকালে মনে হবে আমি যেন একটা দুধিয়া গাছের জমিতেই বসে রয়েছি, কারণ চারিদিকে মাঠটা ভরে প্রচুর দুধিয়া গাছ। আর এই দুধিয়া পাতাটা দেখুন হালকা লালচে লালচে রঙের। আর দূর দূর পর্যন্ত, যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু প্রচুর দুধিয়া গাছ রয়েছে এই মাঠটায়। কত সুন্দর লাগছে ফুলগুলোর জন্য। ফুলগুলো হালকা সবুজ রঙের হয়। তো আমার ফুলের টবে আরেক ধরনের দুধিয়া গাছ হয়েছে, সেটা হচ্ছে লাল দুধিয়া। দুধিয়া গাছ দুই রকমের, একটা হচ্ছে এই দুধিয়া গাছ, আরেকটা হচ্ছে লাল দুধিয়া। এছাড়া দাঁত, হাজা, চুলকানি, একজিমার মতন রোগ সারাতেও এই গাছটা নানা রকমভাবে ব্যবহার করা হয়। দুধিয়া গাছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ উপাদানও রয়েছে। দুধিয়া গাছ যেমন মাঠেও হয়েছে প্রচুর পরিমাণে, তেমন কিন্তু আমার ফুলের টবেও হয়েছে প্রচুর পরিমাণে। তো এই আম গাছের গোড়াতেও দেখুন কত হয়েছে। তো দেখুন এই গাছের পাতাটা এখানে কিন্তু একটু লম্বাতে ধরনের হয়েছে, কারণ আমি অনেকগুলো দুধিয়া গাছ দেখলাম, এক একটা গাছে এক এক রকম পাতা। তো এই গাছের পাতাটার আবার স্পষ্ট শিরাটা বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে আরেক রকমের দুধিয়া গাছও আমি দেখাবো। তো এই গাছের পাতাটা দেখতে পাচ্ছেন, ওপর দিকটা কিন্তু সবুজ আর পেছনের দিকটা হালকা রূপলি রঙের হয়। আর আপনাদেরকে দেখাবো লাল দুধিয়া গাছ। তো এটা হচ্ছে লাল দুধিয়া গাছ। এই গাছের কাণ্ডটা কিন্তু লাল রঙের হয়। এই কাণ্ডে কোনো লোমশযুক্ত পদার্থ দেখা যায় না, আর গাছের পাতাটাও কিন্তু মসৃণ হয়। এই গাছে ছোট ছোট ফুলও ফোটে সাদা সাদা। এই লাল দুধিয়া গাছ কিন্তু অনেকটা লম্বা হয়। তো এই গাছটা দেখুন প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। এই লাল দুধিয়া গাছটা আপনারা কখনো দেখেছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে প্রচুর হয়, আমি কিন্তু বিশেষ করে বাইরে কোনো জায়গায় দেখিনি। আমার ফুলের টবেই এই প্রথম দেখলাম, দুটো ফুলের টবেই হয়েছে। তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল থোকা থোকা ধরে ফোটে। আর এই দুধিয়া গাছটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। দুধিয়া গাছের ডাল ভাঙলে যে সাদা দুধের মতন লেটেক্স বেরায়, এর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো আমার পায়ে কিন্তু কয়েকদিন ধরে নখকুনির হালকা ব্যথা করছিল। তো এই কষ্টটা যদি ওখানে দেয়া হয় তাহলে কিন্তু নখকুনি সেরে যায়। আর যাদের কিন্তু ব্যথা হয় বা পুঁজ হয়, তারাও কিন্তু এই সাদা লেটেক্সটা ওখানে হালকা করে লাগিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো
এছাড়া হালকা ক্ষতস্থানেও কিন্তু এই পাতার রস দিতে পারেন, তাহলেও কিন্তু ক্ষতস্থান আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। আর অবশ্যই কিন্তু ব্যবহার করার আগে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। সে মতন ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন জানতে পারি যে আপনারা কত দূর থেকে আমার ভিডিওটা দেখেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।